এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? জানি না কেন আগের মতো রেগুলার ভিডিও ছাড়া হচ্ছে না। তার একটা কারণ তো কন্টেন্টের অভাব আছে, আর তার পাশাপাশি আমার আলসামাও আছে। যাই হোক, এর মাঝে খুব সুন্দর একটা ব্লগ আমি বানিয়েছিলাম, তবে কোনো কারণবশত সেটা ডিলিট হয়ে গেছে আমার গ্যালারি থেকে, যার জন্য আর পোস্ট করা হয়নি। সেটার জন্য সরি। তবে এখন থেকে আমি খুব করে চেষ্টা করবো যাতে রেগুলার ভিডিও দিতে পারি। তো যাই হোক, দুপুর দুপুর স্নান করে রেডি হয়ে চলে এসেছি পুরোনো বাড়িতে, কারণ আজকে এই বাড়িতে ভোগ হবে। তার উপলক্ষ দুটা, তার মধ্যে প্রথমটা হচ্ছে যেহেতু ছোট কাকুরা বৃন্দাবন গেছিল, তো সেখান থেকে এসে তো ভোগ দিতেই হতো, তো সেই ভোগটাও আজকেই ছিল। আর তার পাশাপাশি আজকেই ছিল আমার ঠাম্মার বাৎসরিক। যাই হোক, আমি হয়তো যেতে বেশ অনেকটা দেরি করে ফেলেছি, ততক্ষণে ভোগও হয়ে গেছে আর প্রসাদ খেতেও সবাই বসে পড়েছে। সবাই যেহেতু প্রসাদ খেতে বসে গেছে, তাই আমি ভিতরে না ঢুকে বাইরে একটু বসেছিলাম। আর এই হচ্ছে আমার দাদু ঠাম্মা, যাদেরকে আজকে একসাথে পারস দেওয়া হয়েছে। আর তার পাশাপাশি গিরিধারীকে ভোগ না দিলে কি হয় বলো তো, উনি তো সবারই আগে। তাই প্রথমে গিয়ে একটু গিরিধারীর দর্শন করে নিলাম। আর উনি কিন্তু কালকে আমাদের বাড়ি থেকে এই বাড়িতে শিফট হয়ে গেছেন। এরপর আমি ঘরে বসে বসে একা একাই ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম, কারণ কি তখনও পর্যন্ত ঘরে কেউ ছিল না, আমি একাই ছিলাম। আর তখনও পর্যন্ত কিন্তু এখানে একের পর এক বৈঠক চলছিল। এর মাঝে ছোট কাকি আমাকে অনেকবার বলেছে যে প্রসাদ খেয়ে নে, তবে কি বলতো, আমার না বসে খাওয়ার চেয়ে মাধুকরী মেখে খেতে বেশি ভালো লাগে। তাই তো আমি ছোট কাকির কাছে একটা ছোট্ট মতো বাটি চেয়েছিলাম, যেটাতে আমি মাধুকরী মেখে খেতে পারবো। এই মাধুকরীর সাথে না ছোটবেলার অনেক স্মৃতি জমে আছে। আমি আর রিয়া দিদি রীতিমতো মারপিট করতাম কে বেশি খাবে এটা নিয়ে। শুধুমাত্র কিন্তু এই ব্যাপারটাই না, এই পুরো বাড়ি জুড়ে প্রচুর স্মৃতি জমে আছে। যাই হোক, সেই স্মৃতিগুলো না হয় তোমাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করা যাবে। আর এই দিকে দেখো, খাওয়া শেষ হতেই আমি বসে পড়েছি নিজের ডিউটি করতে। চুরি করতে গিয়ে কিন্তু সাথে সাথে আবার মালিকের কাছে ধরাও খেয়েছি, তাতেও তো আমার লজ্জা নেই। এ বাড়িতে এলে প্রথম কাজ আমার এটাই থাকে যে রিয়া দিদির নেল পলিশের ওই ভান্ডারা থেকে একটা না একটা নেল পলিশ তো আমাকে পরতেই হবে, কারণ কি ওর কাছে এত সুন্দর সুন্দর নেল পলিশের শেড থাকে, এগুলো যে ও কোথায় খুঁজে পায় ভগবানই জানে। তবে এই অভ্যেসটা কিন্তু আজকে আমার নতুন না, এ বাড়িতে যখন থাকতাম তখন থেকে এই অভ্যেসটা ছিল। প্রথম দিকে একটু বকা খেতাম ওর কাছে, তারপরে বুঝে গেছে যে এ আর শোধরা বেড়া, সেজন্য এখন আর তেমন কিছু বলে না। আমাদের সাথে আজকে একটা নতুন মুখের পরিচয় করাই। এটা হচ্ছে আমার এক ভাগ্নি, ওর সাথে আজকে অনেক বছর পর দেখা হলো। আমি ওকে দেখে চিনতেই পারিনি যে সেই ছোট্ট মেয়েটা এত বড় হয়ে গেছে। আর আজকে আমি বুঝতে পেলাম যে কেন অনেক বছর পর কোথাও গেলে কোনো কাকু কাকিমারা বলে যে এত বড় হয়ে গেছিস, তোকে তো চিনতেই পারিনি।